মর্নিং ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সব ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি সুদীপ্তা চলে এসেছি সুদীস ব্লগস থেকে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। নতুন ব্লগে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আর স্বাগত জানাচ্ছি। আর এই দেখো, কালকে আমি চলে গেছিলাম একটু সাজুগুজু করে রাতের দিকে। আমাদের অ্যানিভার্সারি ছিল, এটা আমাদের 18th ম্যারেজ অ্যানিভার্সারি। তো আমার বাচ্চাদের টিউশন ছিল, সব কিছু টিউশন মিটিয়ে একদম রাতের দিকে বেরিয়ে পড়লাম একটু ডিনার করতে যাব। কালকে কিছুই সেলিব্রেট করা হয়নি, আগামীকাল মানে সানডে সেলিব্রেশন করার ইচ্ছা আছে। তো যাই হোক, কালকের দিনটা তো একটু খাওয়া দাওয়া করতেই হবে, বাড়িতে রান্নাবান্না রোজই তো হয়। তো ভাবলাম যে চলো ফ্যামিলি নিয়ে একটুখানি রাতের দিকে রাস্তাটাও কলকাতার বেশ ভালো লাগে। দেখো, এখান দিয়ে চলে এসেছি, এটা লেক টাউনের জায়গা, বুঝতেই পারছো, অনেকেই চেনো এখানে। তো এই পথ ধরে আমরা চলে যাচ্ছি, যাব হচ্ছে সেই বাইপাসে, কারণ দমদমের এইদিকে সব বন্ধ। আর নাগের বাজার, দমদম, শ্যামবাজার সব তো ক্লোজড হয়ে যায় হচ্ছে 10:30 পৌনে 11টার মধ্যে। তো আমরা তো প্রায় বেরিয়েছি পৌনে 11টার সময়। তো এখানে বাইপাসের ধার দিয়ে চলে যাচ্ছি। তো যাব হচ্ছে নয় সঞ্জয় চুলা, আর নয় যাব হচ্ছে সিমলা বিরিয়ানিতে। দেখি তারপরে মনে হলো না সিমলা বিরিয়ানিতেই যাই, ওটা আমাদের একদম সেই মানে বরাবরের জায়গা। আর সিমলা বিরিয়ানিটা আমাদের সবার খুব ভালো লাগে, না খুব স্পাইসি না ড্রাই, খুব বেশ সুন্দর খেতে হয়। আর মাটনের পিসগুলো ভীষণ ভীষণ সফট থাকে, মাউথ মেল্টিং থাকে। তো এখানে চলে এলাম, এবার গাড়িটা পার্ক করে আমরা সব ঢুকবো আর কি রেস্টুরেন্টে বেশ ভিড়ই ছিল, কিন্তু মোটামুটি একটা দুটো টেবিল খালিও ছিল। তো আমাদের ওয়েটিং করতে হয়নি, তো এখানে বসে পড়লাম, গ্রাউন্ডেই বসলাম আর কি। দেখো, অ্যাম্বিয়েন্সটাও বেশ সুন্দর, উপরের ডেকোরেশনটা আমার বেশ ভালো লাগে। আর এখানে প্রচুর স্টাফ ওদের। তো এখানে আমরা একটু বসে ফটো তুললাম, দেখতেই পাচ্ছ। আর কালকে আমার অফিসও ছিল, তো অফিস করে একটু টায়ার্ডও ছিলাম। তো সেই জন্য মানে মুখটা দেখতেই পাচ্ছ, মানে একটু মানে কালো কালোই আছে, মানে বেশ টায়ার্ড ছিলাম সেই যে। তো যাই হোক, সব কিছু নিয়েই তো সব কিছু করতে হবে। তো অফিসও ছিল, বাচ্চাদের স্কুল টিউশন সব কিছু সেরে তারপর রাত্রিরে এই টাইমটা বার করতে পেরেছি একটু ফ্যামিলির সঙ্গে কাটাবো বলে। তো এখানে চলে আমরা অর্ডার দিয়েছিলাম মাটন বিরিয়ানি আর মাটন চাপ। বেশি কিছু অর্ডার দিইনি, অলরেডি প্রায় 11টার পরই গিয়ে পৌঁছেছিলাম। তো সেই কারণে খুব বেশি কিছু অর্ডার দিইনি, বেশি অনেকটা রাত হয়ে গেছে, বেশি খেয়ে ফেললে তখন আবার হজম হতে প্রবলেম হবে, সেই কারণে এখানে ওরা সার্ভ করে দিচ্ছে। আর দেখো, আমার বেশ ঠান্ডা লেগেছে, গলাটা পুরো মানে খ্যাস খ্যাস করছে আর কি। যাই হোক, এটাকে একটু ইগনোর করো বন্ধুরা। এখানে বিরিয়ানি নিয়ে নিলাম আর চাপ দিয়ে। বিরিয়ানির মাটনের পিসটাও খুব ভালো, আলুটা ভীষণ ভালো লাগে, ভীষণ সফট থাকে আর কি। তো এখানে মাটন চাপ দিয়ে আমরা খেতে শুরু করে দিয়েছি, আর 4টে মকটেল নিয়ে নিয়েছি। আমি নিয়েছি লিচি, আমার হাজব্যান্ডও লিচি নিয়েছে, লিচি মকটেল। আর একটা ব্লু লাগুন ছিল, আর একটা হচ্ছে চয়েস অফ ইয়ার্স বোধ হয়, চয়েস অফ মাইন, এরকম কিছু নাম দিয়েছিল। তো ওখানে ছিল হচ্ছে স্ট্রবেরি আর লিচি মিক্স করা। যাই হোক, বেশ ভালো ছিল মকটেলগুলো, আমার ভালো লাগে মকটেল খেতে। তো এখানে দেখো, বেশ চালের মানে কোয়ালিটিটা খুব ভালো, লম্বা লম্বা গ্রেন রাইস, বাসমতি রাইস। আর কাঁচা লঙ্কা তো আমার মোস্ট ফেভারিট, যারা যারা মোটামুটি দেখতেই পাও, আমি খাওয়ার সময় কাঁচা লঙ্কাটা ইউজ করি খুবই, এবং রান্নাতেও বেশ ঝালঝালি করি, বানাই আমাদের বাড়িতে। যাই হোক, কাঁচা লঙ্কাটা তো মাস্ট খেতেই হবে, আর বিরিয়ানির সাথে কাঁচা লঙ্কা কিন্তু বেশ ভালো লাগে। আর মাটন চাপটাও বেশ ভালো ছিল, ছোটো ছোটো পিসেস ছিল, আর একদম মানে মশলা দিয়ে একদম মশলাটা পুরো ভেতরে ঢুকে গেছিলো। তো বরাবরই মাটন চাপ আর বিরিয়ানি বেশ ভালো লাগে, আর গেলে আমাদের মোটামুটি এটাই আমরা অর্ডার করেই থাকি। আর এখানে সবাই মিলে খাচ্ছি, কিন্তু ওদের খাওয়ার ছবি আর কি দেওয়া যাবে না, তাই জন্য আমি আমার দিকে ক্যামেরাটা ঘুরিয়ে রেখেছি। মাটনের পিসটা পুরো অর্ধেক খেয়েও নিয়েছি। তো যাই হোক, বেশ সফট, মাউথ মেল্টিং, বুঝতেই পারছো, খুলে খুলে চলে আসছে।
মানে কোনো স্ট্রাগল করতে হচ্ছে না ছাড়ানোর জন্য। এই যে লিচির মকটেল, ওইদিকে আছে চয়েস অফ মাইন, আর এদিকে আছে ব্লু লাগুন। তো মোটামুটি সবার থালা শেষ, তাড়াতাড়ি করে খেলাম। প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো, প্রায় 11:30টার সময় গিয়ে পৌঁছেছিলাম। তো যাই হোক, এখানে ফিঙ্গার বোল দিয়ে দিয়েছে, আমাদের খাওয়া কমপ্লিট। এবারে বললাম যে বিলটা নিয়ে আসতে, তো এখানে ফিঙ্গার বোল দিয়ে ভালো করে হাতটা ধুয়ে এবার বিল পেমেন্টের অপেক্ষা করে বিল টিল মিটিয়ে তারপর বেরোবো। বেরিয়ে আবার বাইরে একটু পান খাবো, এর পাশে একটা খুব ভালো পানের স্টল থাকে। তো যাই হোক, এখানে আরও একটা আমার মেয়ে অর্ডার করলো, সেই চয়েস অফ মাইন দিয়ে এখানে আবার একটা খেলো, আর মানে মোট 5টা মকটেল। তো খাওয়া দাওয়া হয়ে বিল মিটিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি, বাড়ি ফিরতে হবে, অনেকটাই রাত এখন, রাস্তাঘাট প্রায় সুনসান। ওইদিকে পানের দোকানটা, যে পানটান আমি একটু মিষ্টি পান খেয়ে নিলাম, আর ওসব আইসক্রিম নিল, 2টো কর্নেটো, আর আমার হাজব্যান্ড একটা আমেরিকান নাটস নিল কোয়ালিটির। তো যাই হোক, খাওয়া দাওয়াটা ভালোই জমে গেল, আর বাড়ি ফিরছি এই রাস্তা দিয়েই। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।